ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। আগামী 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত অর্থাৎ 138 দিনের জন্য গ্রহরাজ শনিদেব বক্রী হবেন, আমরা যাকে বলি রেট্রোগ্রেড হবেন। এই 138 দিনে শনি যে বক্রী হবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ হতে পারে বর্তমান বছরের গোচর অনুযায়ী। কারণ শনি এখন বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশিতে অবস্থানকালে শনির গোচর শুরু হবে 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত। বক্রী গ্রহ কখনো কখনো শুভ বা কখনো কখনো অশুভ ফল দান করে। শুভ গ্রহ বক্রী মূলত শুভ ফল কখনোই দান করে না। বৃহস্পতি, শুক্র, বুধ এরা শুভ গ্রহ এবং এই গ্রহরা যদি বক্রী থাকে অধিকাংশ ক্ষেত্রেই অশুভ ফল দান করে। অশুভ গ্রহ বক্রী থাকলে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলও দান করে। তার মধ্যে শনি গ্রহ দেখা যায় যে বক্রী অবস্থাও শুভ ফল দেয় এবং বক্রী অবস্থায় বিশেষভাবে শুভ ফল দান করে। একটি কথা মনে রাখতে হবে, জন্মকালীন কোনো জাতক জাতিকার যদি শনিদেব বক্রী থাকে তাহলে কিন্তু গোচরেও তাকে শুভ ফল দান করতে পারে। কিরকম? ধরুন আপনার জন্মছক অনুযায়ী আপনার ধনু লগ্ন আপনার জন্মছকে এবং বৃষ রাশি, ধনু লগ্নের একাদশ ভাবে অর্থাৎ তুলা রাশিতে শনিদেব বক্রী ছিল জন্মকালীন অবস্থায়, অর্থাৎ জন্মকালীন শনিদেব
আপনার একাদশ ভাবে বক্রী অবস্থায় ছিল। যদি কখনো আপনি শনির দশা অন্তর্দশা পান, সেক্ষেত্রে দেখা যায় যে শনিদেব অত্যন্ত শুভ ফল দান করে বক্রী চলাকালীন। যেমন এখন বর্তমানে বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ ভাবে হচ্ছে শনিদেব বক্রী হবে। প্রথমেই বলেছি যে আপনার ধনু লগ্ন বৃষ রাশি যদি হয়, তাহলে আপনার লগ্নের সাপেক্ষে একাদশ ভাবে অর্থাৎ আয় ভাবে শনিদেব বক্রী ছিল। এখন রাশি সাপেক্ষে অর্থাৎ গোচরে বর্তমানে তাহলে রাশির সাপেক্ষে একাদশে শনিদেব বক্রী হচ্ছে। অর্থাৎ সেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দান করবে। অর্থাৎ প্রভূত অর্থ মান সম্মানও দিতে পারে বা রাজতুল্য সম্মান প্রাপ্তিও ঘটে। মনে রাখতে হবে শনিদেব কোথায় কোথায় বক্রী ফল শুভ ফল দান করে গোচরে। শনি মূলত দেখা যায় যে তৃতীয়, ষষ্ঠে, একাদশে এবং নবমে অত্যন্ত শুভ ফল দান করে বক্রী অবস্থায়। আবার অনেক ক্ষেত্রে দ্বিতীয়ও কিন্তু শনিদেব বক্রী অবস্থায় শুভ ফল দান করে। অনেক ক্ষেত্রে দ্বিতীয় অর্থাৎ এখন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের দ্বিতীয়ভাবে শনিদেব আছে, অর্থাৎ মীন রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ ফল দান করতে পারে এই বক্রী চলাকালীন। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 7.5 প্রভাব চলছে, তা সত্ত্বেও কিন্তু শনিদেবের এই বক্রী অবস্থা শুভ ফল দান করতে পারে। শনিদেব বক্রী চলাকালীন অর্থাৎ গ্রহরা শনিদেব বক্রী চলাকালীন 4টি রাশির জাতক জাতিকাদের বা বিশেষ করে অত্যন্ত শুভ, এবং কুম্ভ রাশি ধরলে 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। কারণ সবসময় মনে রাখতে হবে যে কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি শনি বক্রী থাকে, সেই বক্রী তার কোন ভাবে অবস্থান করছে, সেই বক্রী তার শনি লগ্ন সাপেক্ষ কোন ভাবে বক্রী হয়েছে। যদি দেখা যায় তার লগ্নের তৃতীয় শনি বক্রী বা একাদশ ভাবে বক্রী বা ষষ্ঠ ভাবে বক্রী, এই 3টি ভাবে বক্রী বা নবম ভাবে বক্রী, তাহলে কিন্তু রাশি সাপেক্ষেও কিন্তু শনিদেব অত্যন্ত শুভ ফল দান করবে। অর্থাৎ যাদের জন্মকালীন শনি বক্রী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে ভয়ের কিছু নেই। সবার ক্ষেত্রে ভয়ের কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে শনিদেবের বক্রী কিছু কিছু অশুভ ফল দান করে। যেমন শনি যদি কখনো লগ্নে সাপেক্ষে বক্রী হয়, জন্মকালীনই হোক বা গোচরেই হোক, অর্থাৎ মীন রাশির পক্ষে অশুভ। আবার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে শনি বক্রী, জন্মকালীন যদি দ্বাদশ ভাবে শনি বক্রী হয়, সেক্ষেত্রেও অশুভ ফল দান করে। যদি কখনো অষ্টম ভাবে শনি বক্রী হয়, সে জন্মকালীনই হোক বা গোচরেই হোক, সেক্ষেত্রে প্রবল অশুভ ফল দান করে। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত অশুভ। আবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির সপ্তম ভাবে শনি যদি জন্মকালীন বক্রী থাকে বা গোচরেও যদি বক্রী থাকে, অত্যন্ত অশুভ ফল দান করবে। যেমন কন্যা রাশি জাতক জাতিকাদের
সপ্তম ভাবে শনি বক্রী হবে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব ষষ্ঠ ভাবে বক্রী হবে। জন্মকালীনও যদি ষষ্ঠ ভাবে থাকে, বক্রী হয়, বা বর্তমান গোচরে যে বক্রী হবে আগামী 13 তারিখ থেকে, সেটাও তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চম ভাবে শনি বক্রী হবে। পঞ্চম ভাবে বক্রী কখনো শুভ ফল দেয় না। জন্মকালীন লগ্ন সাপেক্ষ পঞ্চম ভাবে বক্রী শনি যেমন শুভ ফল দেয় না, ঠিক তেমনি গোচর কালেও পঞ্চম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শনিদেব অত্যন্ত অশুভ ফল দেবে। ধনুরাশির জাতক জাতিকা অর্থাৎ আপনাদের রাশি জাতক জাতিকাদের, ধনুরাশি জাতক জাতিকাদের চতুর্থ ভাবে শনি বক্রী হবে, অর্থাৎ মীন রাশিতে। জন্মকালীন চতুর্থ ভাবে যদি শনি বক্রী হয় বা গোচরকালেও শনি যদি বক্রী থাকে চতুর্থ ভাবে, অত্যন্ত অশুভ, অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অশুভ। প্রথমেই বলেছি যে শনিদেব তৃতীয় খুব ভালো ফল দেয় বক্রী অবস্থায়। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। জন্মকালীন যদি তৃতীয় শনিদেব বক্রী থাকে এবং গোচর কালেও যদি শনিদেব বক্রী হয়, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়, অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শনিদেব আবার দ্বিতীয় ভাবেও ভালো ফল দেয় যদি বক্রী অবস্থা থাকে। লগ্নের দ্বিতীয় যদি জন্মকালীন যদি শনিদেব বক্রী থাকে বা গোচরকালেও যদি শনিদেব যদি দ্বিতীয় ভাবে বক্রী থাকে, সেটাও শুভ, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শনির এই বক্রী অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব বক্রী হচ্ছে কোথায়? শনিদেব বক্রী হচ্ছে দশম ভাবে, কর্মভাবে। কর্মভাবে শনিদেব জন্মকালীন বক্রী অশুভ এবং গোচর কালেও অশুভ, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনিদেবের এই বক্রী চলাকালীন কর্মের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্ম নাশ ঘটতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রের উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত কর্ম সংক্রান্ত কোনো ডিসিশন নেবেন না, অর্থাৎ কর্মের পরিবর্তন, কর্মসূত্রে বিদেশ যাত্রা বা কর্মসূত্রে এক স্থান থেকে আর এক স্থানে বদলি চিন্তাভাবনা, এগুলো একদমই নেবেন না। কর্ম সংক্রান্ত কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু ভালো ফল দেবে না। আবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে শনি বক্রী হবে। নবম মানে ভাগ্যভাবে শনি বক্রী হবে। জন্মকালীন নবম ভাবে শনিদেব বক্রী থাকা শুভ, আবার গোচরকালেও শনিদেব নবম ভাবে বক্রী থাকা শুভ, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দান করবে এই 5টি রাশি জাতক জাতিকা। তবে সবচাইতে শুভ বৃষ রাশির জাতক জাতিকা এবং মকর রাশির জাতক জাতিকা,
এই দুটো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যদি আপনাদের জন্মকালীন শনিদেব বক্রী থাকে, যদি আপনাদের শনির যদি মহাদশা চলে, শুভ শনির মহাদশা, শনি যদি শুভ অবস্থা থাকে বা শনি যদি রাজ্য আকার ধারণ করে যদি শনির দশা চলে আপনাদের, তাহলে এই সময়কালীন আপনাদের যেমন অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যশ প্রভাব প্রতিপত্তি, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, ব্যবসাজনিত ব্যাপারে সাফল্য, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে সাফল্য, নানাবিধ সাফল্য মিলবে বৃষ রাশির জাতক জাতিকা এবং মকর রাশির জাতক জাতিকাদের 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত। তবে আর একবার বলবো যে সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত মেষ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, শুধুমাত্র মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের অন্যান্য বিষয়ে কোনো অশুভ ফল দেবে না। এবং বিশেষ করে গ্রহরাজ শনি 138 দিনের বক্রীকাল, অর্থাৎ সবচাইতে অধিক সময় ধরে এই বক্রীকাল চলে। এবং শনিদেবের এই বক্রীকালে যদি আরেকটি কথা মনে রাখতে হবে যে আমরা দেখি যে অনেক বৃষরাশির জাতক জাতিকারাও বা অনেক মকর রাশির জাতক জাতিকারাও এই বক্রীর কালে ভালো সাফল্য পাচ্ছেন না। সেক্ষেত্রে দেখতে হয় যে শনি বর্তমানে এই যে যখন বক্রী চলবে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত, শনি কিন্তু দুটো নক্ষত্রে থাকবে। এক হচ্ছে এখন শনি আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, 3রা অক্টোবর থেকে শনি আবার বক্রী হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকবে। অর্থাৎ দেখা যেতে পারে যে মকর রাশি বা এই বৃশ্চিক রাশি, এই বৃষ রাশির জাতক জাতিকাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কারো ভালো ফল দিচ্ছে, আবার 3রা এপ্রিলের পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অশুভ ফল দিচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাদের শুভ ফল বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অশুভ ফল, বা এখন শুভ ফল 3রা অক্টোবরের পর অশুভ ফল। এর মূল কারণ হচ্ছে শনি যে নক্ষত্রের পরিবর্তনগুলো হবে তার নবতারা চক্রে শনির কোথায় অবস্থান আছে। কারণ প্রত্যেকটি জাতক জাতিকার এই নবতারা চক্র হিসেব হয় জন্মকালীন নক্ষত্রের উপর। অর্থাৎ আপনার শনি কোন নক্ষত্রে থাকবে, অর্থাৎ যদি দেখা যায় যে শুভ নক্ষত্রে আছে, ধরুন এখন যে শনিদেব বক্রী হবে কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এটা উদাহরণস্বরূপ বলছি, 3 অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে। যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে, সম্পদ নক্ষত্রে থাকে, তাহলে বিশেষভাবে শুভ ফল। আবার যদি সেই বৃষ রাশির জাতক জাতিকাদের যদি অশুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ বদ নক্ষত্রে থাকে, বিপদ নক্ষত্রে, পত্তরী নক্ষত্রে থাকে, তাহলে তারা কিন্তু শুভ ফল পাবে না। এটাও কিন্তু লক্ষ্য করতে হয়। অতএব গোচর অনুযায়ী দেখা যাচ্ছে শুভ ফল অধিকাংশ ক্ষেত্রে যদি নবতারা চক্রে শনিদেব অশুভ জায়গা থাকে, সেক্ষেত্রে শুভ ফল সম্পূর্ণভাবে আসে না। সেটা আপনি আপনার জ্যোতিষীকে দেখিয়ে নেবেন।
এবং আপনার শনির অবস্থান কোন নক্ষত্রে আছে। তবে দর্শকবৃন্দ, 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকারা এই শনির বক্রী কাল কেমনভাবে কাটবে তা নিয়ে আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।